প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আগে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ না নিতে সতর্কবার্তা দিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং চ্যানেলের বরাতে খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, আমরা ইরানের শত্রুদের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসন হলে সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। আলী আবদুল্লাহি বলেন, বিভিন্ন দেশ থেকে আসা উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইরানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। পরে কোম ও ইরাকে শোকসভা অনুষ্ঠিত হওয়ার পর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রথম দিনে নিহত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দেশটির নেতৃত্ব দেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।